গিন্নি গো, প্রতি বছরের মতো এবারও বর্ষা চলে এলো। জল দেখে আমার যে কি খুশি লাগছে, পুরো উঠোন ভেসে যাচ্ছে। আমি তোমার মতো আর কাউকেও জিন্দেগিতে দেখিনি। বর্ষা এলে মানুষ চিন্তায় পড়ে যায়, আর তুমি নাকি খুশি হও। আমি কেন খুশি হই তা তুমি জানো না? আমি তো সারা বছরে এই একটা সময়ের জন্যই অপেক্ষা করি। হ্যাঁ, তা তো দেখতেই পাই। প্রতি বছর ওই একই কাজ করো, এবারেও করবে নাকি? এবারে না করলে এই বর্ষার পানি দেখে এত খুশি হচ্ছি কেন? তুমি যে কখন কি করো আমি কিছুই বুঝতে পারি না। বুঝতে হবে না গিন্নি, আমি কালকে থেকেই আমার কাজ শুরু করে দেব। আবার ওই উঠোনটা খুঁড়বে তুমি? তা না হলে চাষ করব কোথায়? ঠিক আছে, তাহলে তুমি এ চাষের কাজ শুরু করে দাও। তুমি আমাকে সাহায্য করবে না গিন্নি? আমি যদি পাশে না থাকতাম তাহলে তোমাকে এই কাজ করতে দিতাম আমি? ভাগ্য করে তোমাকে পেয়েছি গো। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। পরিকল্পনা যেহেতু করেছো, কাজ শুরু করে দাও। ঠিক আছে গিন্নি। কি হে আদিত্য, প্রতিবারের মতো এবারেও পাগলামি শুরু করে দিয়েছো? পাগলামি বলছেন কেন বাবু? এটা আমি আমার কাজ করছি। প্রতি বছরই তো এই কাজ করো, এটাকে পাগলামি বলবো না তো কি বলবো? হ্যাঁ, প্রতি বছর এই পাগলামি করেই আমি অনেক টাকা লাভ করি। প্রতি বছরের মতো এবছরও তোমার লাভ হবে, এটা কিভাবে বুঝলে? প্রতি বছর যদি পারি তাহলে এবারে পারবো না কেন? ঠিকভাবে পরিশ্রম করলেই হবে। করো করো, শেষে দেখো পরিশ্রম যেন বৃথা না যায়। গ্রামের সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে। যারা হাসার কাজ সে হাসবে, আমি আমার কাজ করছি, এতে দোষ কোথায়? করো করো, তুমি যা খুশি করো, তারপর লোকসান হলে বুঝবে মজা। আমার লোকসান হলে আমি বুঝে নেব, আপনার তো আর লোকসান হবে না। আপনি এখান থেকে যান। আমার সাথে রাগ দেখাচ্ছ? ভালো কথা বলতে আসলেও দোষ। গ্রামের মধ্যে কি সব পাগলামি শুরু করেছে? হ্যাঁ, পাগলামি করে তারপর সফল হয়ে আপনাকে আমি দেখিয়ে দেব। আমিও দেখব তুমি কত বড় ব্যবসায়ী হয়ে যাও। ঠিক আছে, এখন আমাকে বিরক্ত না করে আমাকে কাজ করতে দিন। আমি একটু কাজ করি। কাজ তো শুরু করে দিলে, কিন্তু আমার মনে কেমন যেন সন্দেহ হচ্ছে। কেন, কি নিয়ে সন্দেহ? এই যে তুমি কাজ করছো, আসলে তুমি সফল হতে পারবে তো? পারবো না কেন? গত বছর কি আমি চাষ করিনি? করেছো, তবে সফল হতে পারোনি। গ্রামের সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল। লজ্জা দিও না, গতবার পারিনি তাতে কি হয়েছে, এবার অবশ্যই পারবো। এবার এবার করতে করতে প্রতি বছর চলে যায়, কিন্তু তুমি আর সফল হতে পারো না। তুমি যদি এমন কথা বলো তাহলে আমি কাজ করব কিভাবে? আমি এমন কথা তো আর সাধে বলি না, তোমার কাজের জন্যই বলি। এবার অন্তত বলো না, এবার আমি সফল হবই, দেখে নিও। কবে যে সফল হবে কে জানে। গ্রামের সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে। কৈলাসবাবু কতগুলো কথা শুনিয়ে গেল। ওই কৈলাস বাবুকে আমি দেখিয়ে দেব। ঠিক আছে, আমিও তাহলে দেখি তুমি কৈলাসবাবুকে কি দেখাও। আমার মতো একজন পরিশ্রমী মানুষের কাজে তুমি সন্দেহ প্রকাশ করো না, পরে কিন্তু নিজেও লজ্জায় পড়ে যাবে। আহা গো, ওনার কাছ থেকে আমি লজ্জায় পড়ে যাব? প্রতি বছর তোমার কাজ দেখে আমি সত্যি সত্যি লজ্জায় পড়ে যাই। আগের কথা বারবার টেনে এনো না তো, ভালো লাগে না। যত সব। কি আদিত্য, শুনলাম তুই আবার প্রতি বছরের মতো মাছ চাষ শুরু করে দিয়েছিস? হ্যাঁ রে, জানিস তো এটা আমার প্রতি বছরের কাজ। এমন পাগলামি না করলে হয় না। প্রতি বছর তো করিস, কোনো লাভ হয়? তুই বন্ধু মানুষ হয়ে এসব কথা বলিস না, তুই বন্ধু হয়ে ভরসা দিবি। প্রতি বছর তো ভরসা দিই, কিন্তু কোনো লাভ তো হয় না। এবার শেষবারের মতো দে, এবার অবশ্যই আমি সফল হব। এবার আমি অনেক পরিশ্রম করব। ঠিক আছে, তুই কাজ কর, আমি তোর সাথে আছি।
কাজে সহযোগিতা করবি তো? আহা, করব না কেন? তুই আমার বন্ধু না? বন্ধু মানুষের কাজে সহযোগিতা করব না কেন? তোর মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। তুই আমার বন্ধু না রে, আপন ভাই। আরে হয়েছে হয়েছে, এখন এত প্রশংসা করতে হবে না। কবে থেকে কাজ শুরু করবি বল? পুকুর খনন করা তো হয়ে গেছে, ভাবছি আজকে বাকি কাজ শেষ করব। ঠিক আছে, তাহলে শুরু করে দে। কোনো সাহায্য লাগলে আমাকে বলবি। ঠং দেখে বাঁচি না, প্রতি বছর একই কাজ। এই প্রতি বছরের মতো এবারও তোকে আমি সফল হতে দেব না। তা বিক্রম, তোমার পরিবার এখন কেমন চলছে? আপনার আশীর্বাদে চলছে মোটামুটি। তোমাকে আমি একটা ভালো সুযোগ দিতে পারি বিক্রম। যদি তুমি আমার কাজটা করে দিতে পারো তাহলে কিন্তু অনেক পয়সা পাবে। কি কাজ বাবু? বলুন, আমি সব কাজ করতে রাজি আছি। ও সব কাজ। শুনেছো তো আদিত্য মাছের চাষ শুরু করে দিয়েছে। ওর মাছ আজকে তুমি সব চুরি করে আনবে। চুরি করতে হবে? না না বাবু, আমি তা করতে পারবো না। চুরি করা মহাপাপ। বললাম তো তোমাকে অনেক পয়সা দেওয়া হবে। সেই পয়সা দিয়ে তুমি তোমার সংসার ভালোভাবে চালাতে পারবে। না না বাবু, আমি তাও এই অপরাধের কাজ করতে পারবো না। বিক্রম, বেশি টানা ভানা করো না, বুঝলে? টুকটাক যা কাজ পাও তাও কিন্তু আর পাবে না। এই কাজটা না করলে হয় না বাবু? না হয় না। আমি চাই আদিত্যর সব মাছ আমার হবে। ঠিক আছে বাবু, তাহলে মাছ চাষ শুরু করুক। মাছ বড় হলে আমি সব মাছ চুরি করে এনে দেব। এই তো সবে মাত্র পথে এলে, চিন্তা করো না। তোমার পরিবার দেখবার দায়িত্ব আমার। এই তো আপনাদের দয়াতেই আমরা খেয়ে পরে বেঁচে আছি। দেখেছো গিন্নি, আমাদের পুকুরে এবার কত মাছ হয়েছে, আর মাছগুলো কত বড় বড়, দেখেই লোভ লেগে যায়। হ্যাঁ গো, অনেক বড় বড় মাছ হয়েছে। বেশ তো আমার উপরে হাসাহাসি করেছিলে, কি যেন বলেছিলে? বলবো না তো কি করব? যদি না বলতাম তাহলে জেদ করে এই চাষ করতে পারতে। না, তা অবশ্য করতে পারতাম না, তবে যে পরিশ্রম করেছি তাতে মাছের ফলন মন্দ হতো না। এখন গ্রামের সবাইকে দেখিয়ে দাও, বিশেষ করে ওই কৈলাস বাবুকে। তা তো আমি দেখব গিন্নি। ওই কৈলাসবাবুর মুখের উপরে জবাব আমাকে দিতেই হবে। আমাকে কত অপমান করেছিল। গ্রামের মানুষ এখন উচিত জবাব পাবে। সবাই তোমাকে পাগল বলেছিল না? ভাবতে এত খুশি লাগছে আমার। আমি এসব মাছ বাজারে বিক্রি করে অনেক টাকা লাভ করব। আচ্ছা আচ্ছা, সব হবে। এখন বেশি খুশিতে মাছের যত্ন নেওয়া যেন ভুলে যেও না। না না, তা করব না। আরো যত্ন নিলে মাছের ফলন আরো বৃদ্ধি পাবে। এই তো বুঝতে পেরেছো। দেখেছো গিন্নি, মাছগুলো কেমন নাদুস নুদুস, খাবার পেয়েই কেমন লাফালাফি শুরু করে দিয়েছে। দেখেছি, খাবার দেওয়া হয়েছে, এখন ভেতরে চলো। বিক্রম, খবর এলো আদিত্য পুকুরে বেশ ভালোই মাছের ফলন করেছে। হ্যাঁ, আমিও শুনেছি বেশ ভালোই হয়েছে নাকি। তাহলে তোমার এখন কি কাজ করতে হবে সেটা মনে আছে তো? কাজটা না করলে হয় না। আদিত্য কত কষ্ট করে মাছের চাষ করেছে। আদিত্যর কষ্ট তোমার চোখে পড়ছে, কিন্তু নিজের পরিবারের কষ্ট তোমার চোখে পড়ছে না। এই একটা মাত্র কারণেই আমি আপনার কথায় রাজি হয়েছি। রাজি যখন হয়েছো তাহলে বসে আছো কেন? যাও, এখনই গিয়ে মাছ চুরি করে নিয়ে এসো। এখনই যেতে হবে? রাতে চুরি করতে যাবে না তো দিনে চুরি করতে যাবে? হ্যাঁ, দিনে চুরি করে ধরা পড়বে আবার। ঠিক আছে বাবু, আমি তাহলে এখন যাচ্ছি। হ্যাঁ যাও, আর সাবধান, কোনোভাবে ধরা যেন না পড়ো, আর ধরা পড়লে আমার কথা যেন না ওঠে। আচ্ছা বাবু, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আমি ধরা পড়বো না, খুব সতর্ক হয়েই কাজটা করব। ঠিক আছে, যেন মনে থাকে। আর হ্যাঁ, বেশি করে বড় মাছ ধরে নিয়ে আসবে।
বড় মাছ আনবার চেষ্টা করব, তবে অন্ধকারে কি মাছ আনতে পারি সেটা তো বলতে পারছি না। আচ্ছা, এখন যাও। বাহ, মাছ চুরি করে নিয়ে এসেছিস। কত বড় বড় মাছ দেখেছিস? আমি নিজেই তো ধরে এনেছি। এখন শুধু আমার মাছ দিয়ে চলবে না বিক্রম, আমার মাছ দিয়ে চলবে না। তাহলে এখন আপনি কি করতে চান? কি আবার, আমি চাই ওই পুরো পুকুরটা যেন আমার হয়ে যায়। কিন্তু কিভাবে? ওই পুকুর তো আদিত্য নামেই করা। আরে আমি তো আর আইনের পক্ষে যাব না, আমি তো নিজের জোর খাটিয়ে আর ভয় দেখিয়ে ওই পুকুর আয়ত্ত করব। মাছ চুরি করছেন এটা ঠিক আছে, তবে যদি পুকুর আয়ত্ত করতে চান সেটা অন্যায় হয়ে যায় না? তোর থেকে শিখতে হবে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। বেশি বকবক করবি না, তাহলে তোর পরিবার কিন্তু না খেয়ে মরবে। ঠিক আছে বাবু, আপনার যা খুশি তাই করতে পারেন, আমি আপনার সাথে আছি। সাথে তো তোকে থাকতেই হবে, তোকে দিয়ে এখন অনেক কাজ করানো বাকি আছে। ঠিক আছে বাবু, আপনার যখন কাজের প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি আপনার সব কাজ করে দেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। বুড়িমা জানো, আদিত্য কাকার পুকুর থেকে বিক্রম আজকে মাছ চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। কি বলছিস? তাহলে রাতে সব চলছে? হ্যাঁ গো বুড়িমা, আমি নিজের চোখেই দেখেছি। এভাবে তো চলতে দেওয়া যায় না, এভাবে চললে আদিত্যর ব্যবসায় লোকসান হয়ে যাবে। হ্যাঁ গো বুড়িমা, আমিও তো তাই বলছি, আমাদের কিছু একটা করতে হবে। ওই বিক্রমের বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। বিক্রম যেহেতু আজকে চুরি করতে এসেছিল, ও আগামী রাতেও চুরি করতে আসবে। তাহলে বিক্রমকে আমরা হাতে নাতে ধরতে পারি। না না, হাতে নাতে ধরলে কাজ হবে না, আমাদের আগে প্রমাণ জোগাড় করতে হবে। ঠিক আছে, তাহলে আগে প্রমাণ জোগাড় করে লীলার কাছে সবটা জানাই। হ্যাঁ, লীলা কাকিমার কাছে সব জানালেই কাকিমা আর কাকা মিলে কিছু একটা করতে পারবে। তাহলে আগামী রাতে তৈরি থাকিস, তুই আর আমি মিলে প্রমাণ জোগাড় করব। কিন্তু কি প্রমাণ জোগাড় করতে পারি আমরা? দেখি কালকের পরিস্থিতি কেমন থাকে, কালকের পরিস্থিতি অনুযায়ী আমরা প্রমাণ জোগাড় করব। ঠিক আছে বুড়িমা, তাহলে আমরা কালকেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আর হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে, যদি এই দিক থেকে ওই দিক হয় তাহলে কিন্তু আমরা প্রমাণ জোগাড় করতে পারবো না। শোনো লীলা, আদিত্য যে চাষবাস করছে তাতে কিন্তু গ্রামের অনেক লোকের নজর পড়েছে। কি বলছো বুড়িমা? কার আবার নজর পড়েছে? নজর পড়েছে ওই কৈলাস বাবুর। তবে কৈলাস বাবুর নজর যখন পড়েছে, এর থেকে মুক্তি পাওয়া কিন্তু কঠিন ব্যাপার। কি বলছো বুড়িমা? এখন তবে কি হবে? কি আর হবে, তোমাদের পুকুরে কি কি ঘটছে সেই খবর তোমরা রাখো। মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে কিভাবে? প্রতি রাতে বিক্রম এসে তোমাদের পুকুর থেকে বড় বড় মাছ ধরে নিয়ে যায়। বিক্রম এইসব কাজ করছে? তা নয় তো কি, বিক্রম কাজ করছে কৈলাস বাবুর হয়ে, আমরা সেই প্রমাণ পেয়েছি। তবে মুখের কথায় তো আর কিছু হবে না, তোমরা হাতে নাতে ধরতে পারো। আপনার ছেলেকে এই বিষয়টাই জানাতে হবে, আপনার ছেলে কিছু না কিছু একটা করবে। হ্যাঁ, করতে বলো। তোমাদের পুকুরে মাছ নিতে আসে, আজকে রাতেও আসবে, আদিত্যকে তৈরি থাকতে বলবে। হ্যাঁ, আজকে রাতে এর একটা ব্যবস্থা করতেই হবে। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাদেরকে বলো, আমরা তোমার সাথেই আছি।
তুমি আমাদের অনেক উপকার করলে। গিন্নি, আরে গিন্নি, দেখো তো এটা পায়ে কেমন যেন একটা বাঁধলো। ওই দেখি দেখি। এই যে নাও। এ তো দেখি পানের ডিব্বা। এটা তো কৈলাস বাবুর পানের ডিব্বা। তাহলে বুড়িমা সত্যি কথাই বলেছিল। কেন, বুড়িমা আবার কি বললো? তোমাকে আমি পরে সব বলবো, শুধু জেনে রেখো এখানে মাছ চুরি হয়, আর সেটা করছে ওই কৈলাস বাবু। কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, আমি প্রমাণ পেয়ে গেছি কৈলাস বাবুর বিরুদ্ধে। কি রে, চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? বুড়িমা, তুমি বলেছিলে না কৈলাস বাবুর কথা? এই দেখো, পুকুরে আমি কৈলাস বাবুর পানির ডিব্বা পেয়েছি। ও, তোকে তো বলতে ভুলেই গিয়েছিলাম। গত রাতে রাখি কৈলাস বাবুর পানির ডিব্বা লুকিয়ে পুকুরে ফেলে দিয়েছিল। তলে তলে তাহলে এত কিছু হয়ে যাচ্ছে। আজকে রাতে আসুক বিক্রম, তারপর ওকে আমি দেখে নিচ্ছি। না না, তুমি একলা দেখতে যেও না, তারপর উল্টো পাল্টা কিছু হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না তো, এই বিক্রমকে আমি একাই সামলাতে পারবো। সাবধানে কাজ করিস, চোরের গায়ে কিন্তু বহু জোর থাকে। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি এর একটা শেষ দেখে ছাড়বো। আসো আসো সোনার চাঁদ, আসো, আজকে তোমাকে বোঝাবো মজা। হ্যাঁ, আমার পুকুর থেকে মাছ ধরা। এই কৈলাস বাবুর ফাঁদে পড়ে কবে যে আমি ধরা পড়ে যাই কে জানে। আজকে তোকে ধরেছি, আজকে তোকে কোনোভাবেই আমি ছাড়বো না। কে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। চুরি করতে এসেছিস, আবার তোকে ছেড়ে দেব? তোর আজকে কপালে শনি আছে। আমার পুকুরে চুরি করতে এসেছিস তুই? ছেড়ে দাও, ইচ্ছে চুকে দেয় নে, বাধ্য করাচ্ছে, ছেড়ে দাও। তোর কোনো কথাই আমি আজকে শুনবো না। আজকে তোর একদিন কি আমার একদিন। ছেড়ে দাও বলছি, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কোনো কিছু একটা ঘটিয়ে ফেলবো। তুই ঘটিয়ে ফেলবি আর আমি চেয়েছে দেখবো? আজকে তোর খবর আছে। ও মাগো, মরে গেলাম ওরে বাবরে। কে কোথায় আছো? চোর পালিয়ে গেল, চোরকে ধরো ধরো সবাই। হে, কি অবস্থা হলো তোমার? আমি বারবার করে বলেছিলাম একা এসব করতে যেও না। চোর পালিয়ে গেল, চোরকে ধরো। চোরকে ধরতে হবে না, নিজের কি অবস্থা হয়েছে একবার দেখেছো? চলো চলো, ভেতরে চলো। এ কি বুড়িমা, তুমি আমার বাড়িতে এ সময় কি হয়েছে? কি আর হবে, কত কি হয়ে যাচ্ছে, তুই তো কোনো খবরই রাখিস না। কেন, কি হয়েছে? আদিত্য তোকে কখনো বন্ধুর চোখে দেখেনি, সব সময় আপন ভাইয়ের চোখে দেখেছে। আর আদিত্যর এই বিপদের দিনে তুই কিছুই করছিস না। আদিত্যের আবার কি হয়েছে? কোনো বিপদ হয়েছে? বিক্রম রাতে ওর পুকুরে চুরি করতে এসেছিল। আদিত্য ওকে ধরলে বিক্রম আদিত্যকে জখম করে পালিয়ে যায়। কি বলছো বুড়িমা, এই বিক্রমের এত বড় সাহস? তা নয় তো কি, তুই আরো বসে থাক। তোর বন্ধুর এত বড় বিপদ হয়ে গেল আর তুই কিছুই করছিস না। আমার নিজের উপরেই নিজেরই এখন রাগ হচ্ছে বুড়িমা। তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। আমি এখনই গিয়ে বিক্রমকে ধরবো। তাহলে তুই তাই কর। আদিত্যর পুকুরের চুরি আর আদিত্যর ওপরে ঘটে যাওয়া হামলার বিচার আমরা চাই। তুমি রাখিকে নিয়ে বাড়িতে যাও, আর আদিত্যকে বলবে আদিত্য যেন কোনো চিন্তা না করে, আর এসব বন্ধু সব সামলে নিচ্ছে। আমি এটাই আশা করেছিলাম তোর কাছে। একজন বন্ধুর বিপদে একজন বন্ধু কখনোই চুপ থাকতে পারে না। কি হয়েছে কমলেশ দাদা, তুমি আমার বাড়িতে কেন এসেছো? কোনো প্রয়োজন? এসেছে তোর বিচার করতে। আজকে তোর একদিন কি আমার একদিন বিক্রম। কি তুমি এমন ভাবে কথা বলছো কেন? আমি আবার কি করলাম? তুই কিছুই জানিস না তাই না? না জানার ভান করছিস এখন। গত রাতে তুই আদিত্যকে জখম করে পালিয়ে গেছিস। না 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 না, এসব মিথ্যে কথা। আমি তো পুকুর পাড়ে যাইনি। আমি তো পুকুর পাড়ের কথা বলিনি। তুই কিভাবে জানলি? হ্যাঁ,
আর তাছাড়া আদিত্য তোকে গত রাতে হাতে নাতে ধরেছে, হ্যাঁ? আমাকে ক্ষমা করে দাও কমলেশ দাদা, আমি নিজের ইচ্ছায় কোনো কাজ করিনি। তাহলে তুই কার হয়ে কাজ করছিস? কে তোকে এ কাজ করতে বলেছে? তুমি তো জানো আমার পরিবার কতটা অসহায়। ওই কৈলাস বাবু আমার পরিবারের দোহাই দিয়ে ভয় দেখিয়ে তারপর আমাকে এ কাজ করতে বাধ্য করেছে। তাহলে এসবের নাটের গুরু কৈলাস বাবু? হ্যাঁ, আমি কতবার না করেছি, কিন্তু কৈলাস বাবু আমার কোনো কথাই শুনলো না। ঠিক আছে, তোর পরিবারের জন্য তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু পরবর্তীতে এরকম কোনো অন্যায় কাজ করবি না। সৎ পথে রোজগার করে তারপর পরিবারকে খাওয়াবি, ঠিক আছে? ঠিক আছে কমলেশ দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি কৈলাস বাবুর কাছে। কৈলাস বাবু, আপনি বাড়িতে আছেন? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন বলছি। কি হলো? আমার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? আমি এসেছি। তা কি হয়েছে? এসো, তুমি কে ভাই? হ্যাঁ, তোর সাহস তো কম নয়, আমার বাড়িতে এসে আমার চিৎকার করে কথা বলছো। হ্যাঁ, বিরাট পাওয়ার। হ্যাঁ, সাহসের কি দেখেছেন আপনি? সাহস তো আপনি এখন দেখবেন। বিক্রমকে দিয়ে জোর করে আদিত্য পুকুর থেকে মাছ চুরি করিয়েছেন, হ্যাঁ? এ কি বলছো এসব? আমি এসব কিছু করিনি, এসব কিছু ষড়যন্ত্র। বিক্রম নিজের মুখে আপনার কথা বলেছে এবং আমরা যথেষ্ট প্রমাণও পেয়েছি আপনার বিরুদ্ধে। আর অস্বীকার করে লাভ নেই কৈলাস বাবু। শোনো কমলেশ, তুমি আমার পক্ষে চলে এসো, তোমাকে আমি অনেক টাকা দেব। চুপ করুন আপনি। আমার বন্ধুর এত বড় ক্ষতি করছেন, আবার আমাকে লোভ দেখাচ্ছেন। আপনাকে আমি ছাড়বো না। ঠিক আছে, শান্ত হও, এত ব্যস্ত হয়েও না। আমি তোমার বন্ধুর চিকিৎসার সব খরচপাতি দেব, আর এতদিন যত মাছ চুরি করা হয়েছে সব কিছুর দাম দিয়ে দেব। আপনি সত্যি সত্যি দেবেন তো? না দিলে কিন্তু কৈলাস বাবু আপনি বাঁচতে পারবেন না। আমি অবশ্যই দেব, আমি সত্য বলছি। আর হ্যাঁ, এই যে ঘটনা ঘটে গেছে এটা দয়া করে গ্রামের কাউকে জানিও না। ঠিক আছে, আমি কাউকে জানাবো না। আপনি চিকিৎসার সব খরচ দিয়ে দেন আমাকে। আর হ্যাঁ, কথা দিতে হবে আর কখনোই আদিত্যর পেছনে আপনি লাগবেন না। আমি কথা দিচ্ছি, আর কখনোই আদিত্যর বাড়ির আশেপাশে আমি যাব না। তুমি শুধু খেয়াল রেখো এসব ঘটনা যেন গ্রামে জানাজানি না হয়। ঠিক আছে, তাই হবে।